এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে একটা স্পেশাল ডে, বুঝতেই পারছো। সকাল সকাল উঠে পড়েছি, এই মাত্র আগের ব্লগটা শেষ করলাম। আগের ব্লগটায় সেরকম কিছুই নেই, যে সারপ্রাইজটা দিয়েছি সেটাই আছে আর কি। তো সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিয়েছি, ওই জন্য ওই আগের ব্লগটা খুবই ছোট হয়েছে, কিন্তু আজকের ব্লগটা কিন্তু বেশ লেন্দি হতে চলেছে এবং আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের দিনটা একটু শুরু করা যাক। সকাল সকাল উঠে তো পড়েছি, এবার টুকটাক কাজগুলো সেরে নিতে হবে। মানে হচ্ছে সবার আগে যেটা হবে পায়েসটা অবশ্য আজকে চালের হবে না, আজকে সিমইয়ের পায়েস হবে। তো সেই জন্য সকাল সকাল দুধটা দোকান থেকে গিয়ে নিয়ে আসতে হবে। আর একটা স্পেশাল আইটেম বানাবো ভেবেছি, জানি না আজকে ফার্স্ট টাইম বানাবো, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো ওই রেসিপিটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। আপাতত আজকে এই ব্লগটার মধ্যে সেই রেসিপিটা থাকবে না, এমনি কি কি আইটেম হচ্ছে সেগুলো থাকবে। আজকে সারা দিনটা কিভাবে কাটছে সেটাই থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে দুধটা নিয়ে এসে পায়েসটা বসাই, এটা হচ্ছে একটা মেন কাজ জন্মদিনে। দিনে সকাল সকাল যে কাজটা প্রথমে হয় সেটা হলো পায়েস। তো যেরকমটা তোমাদের বলেছিলাম, আজকে আর চালের পায়েস হবে না, আজকে হবে সিমইয়ের পায়েস। ওই জন্য দুধটা অলরেডি ফুটাতে বসিয়ে দিয়েছি। ভাজা কমপ্লিট, এবার দুধে দিয়ে দেবো সিমইটা। সবার কিন্তু চালের পায়েসই ফেভারিট হয় জন্মদিনে। তো আমার বরে যাই হোক, সিমইয়ের পায়েসটাও কিন্তু খুব ফেভারিট, চালের পায়েসটাও খুব একটা পছন্দ করে না। তো আমার মোটামুটি সিমইটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটার মধ্যে চিনি অ্যাড করব, তারপরে কাজু দিয়ে নামিয়ে দেবো। আমার সিমইয়ের পায়েস একদম রেডি। বয়কে অনেকক্ষণ পরে দেখাচ্ছি, সে বসেছে ব্রেকফাস্ট করতে। মেনুতে আছে পরোটা, আলু কুমড়ো, ছোলার তরকারি মানে ছক্কা, আর এইটা হচ্ছে কালকে নিয়েছিলাম কাজুর বরফি, এদিকে সিমইয়ের পায়েস, আর হচ্ছে তোমার ঘুগনিটা হচ্ছে মাইমা করেছে। তো ও তো ঘুগনি খেতেও খুব ভালোবাসে, ওই জন্য এটা সাজিয়ে দেওয়া হয়েছে বার্থডে বয়কে। সমস্ত রিভিউ নেওয়া হবে। আলু কুমড়ো কেমন হয়েছে? দারুণ দারুণ, কি দারুণ আলু কুমড়ো। শুধু বার্থডে বয়ের যা দাড়িটা কাটা নেই না। কেমন লাগছে তোমার খেয়ে? ভালো বলছে। আজ পাপাকে তো একদম সেই রাজাদের মতো খেতে দিয়েছো, বাটিতে করে। পাপার তো বার্থডে, তোমার বার্থডেতেও দেওয়া হয় না? পালা হচ্ছে পায়েসটা তো না টেস্ট করে বানিয়েছি, দেখো খেয়ে। পরোটা দিয়ে পায়েস খাবে? খেয়ে দেখে বলো মিষ্টিটা ঠিক আছে? খুব ভালো হয়েছে। এই যে ট্যাগও কাটেনি, টুপি জামা সব পরা হয়ে গেছে, ট্যাগ কাটতে হবে টুপির। তো ওনাকে বেরোতে হবে, আমি বারণ করলাম, বলে না আজকে একটুখানি কাজ ছেড়ে আসি, তাড়াতাড়ি চলে আসবে, সাবধানে যাবে। সাইজের ট্যাংরা মাছ, একটু ধনে পাতা দেবেন নাকি? হ্যাঁ, পাতুরি বানাবো, তার জন্য কলা পাতাও কিন্তু ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার জাস্ট রেডি করে রেখে দেবো পাতুরিটা। আমি পাতুরিগুলো রেডি করতে বসে পড়েছি, পাতা সেঁকা হয়ে গেছে। আর এই যে ম্যারিনেট করা মাছটা অনেকক্ষণই মোটামুটি ছিল, 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে কাঁচা লঙ্কাগুলো নিয়েও বসে পড়েছি, এবার চটপট করে বেঁধে রেখে দিই, যখন এবার খাওয়ার টাইম হবে তখন ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আলাদা করে। যা ম্যারিনেটটা হয়েছে না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন সর্ষে পোস্তর একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে। আমার এদিকে পাতুরি একদম সমস্ত রেডি করা হয়ে গেছে। তো এখন তো খাবো না, এখন বাজে 1:45, এখন চান টান কিছু হয়নি। তো এগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, যখন খাওয়া হবে গরম গরম ভাজবো। আর এদিকে দেখো মেঘ কি করছে, এ দেখো মেঘ এখানে খেলাধুলো করছে, এখানে কি সমস্ত খেলাধুলো করছে মেঘ। যে বার্থডে বয় অলরেডি চলে এসছে, এসে চান টান হয়ে গেছে। তো ওই যে যেটা আমি দিয়েছিলাম হাফ প্যান্টটা, সেই হাফ প্যান্টটা পরেছে। তো এখন যাচ্ছে মামা বাড়ি নমস্কার করতে। যেরকমটা বললাম, কোনো আমাদের পুজো আচ্ছার কিছু ব্যাপার নেই। ও নাহলে প্রত্যেক বছর সব দাদু দিদাদের ফটোতে মালা টালা দেয়, সেসব আর কিছু নেই। চলো চলো। মামাদের পায়েসটা নিয়ে নাও, মামাদের জন্য একটু পায়েস নিয়ে নিয়েছি। হ্যাঁ আমার বাড়ি চলে এসেছি। ডালিমা তো নেই, ডালিমা তো মনে হয় স্কুলে গেছে। ডাকো মামাকে। মামা চলে এসো, একটু প্রণাম করে নি। আর তো কিছু নেই, প্রণাম করে নিতে হবে। ঠাকুর ঘরে প্রণাম করতে এসছে। এবং আমাকে রাতে কেক কাটিয়েছে রাত 12টার সময়, আর তারপরে এই সমস্ত গিফট দিয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। এইরকম ড্রেসই ভালো, একদম গরমের কথা মাথায় রেখে ড্রেসগুলো কিনেছে।
ক্যাশ ক্যাশ। বাবা আর রোদ্দুর, তো মামা বাড়ি থেকে নমস্কার করে চলে এলাম, এবার সব মোটামুটি কমপ্লিট, এবার ওকে খেতে দেবো। পোস্তর বড়াটা শুধু ভাজা হয়নি, পোস্তর তোমার বড়াটা ক্যাপটাও মাথায় দিয়ে চলে গেলে ভালো হতো। সেটাই হতো, আমি তো তাহলে তোমাকে পুরো সব গরমের পুরো জিনিসপত্র কমপ্লিট হতো দিয়েছি। পুরো সেটটা। সেই চলো পোস্তর বড়াটা ভেজে নিই, তাহলেই পুরো হয়ে যাবে কমপ্লিট। আমি পাতুরিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, অলমোস্ট ভাজাও হয়ে গেছে, ভালোই তো গন্ধ উঠছে, দেখা যাক কেমন হয় খেতে। আজকে আমাদের বার্থডে বয়ের আমাদের মেনুটা দেখাচ্ছি। আজকে লাঞ্চের মেনু হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে পোস্তর বড়া, আর এদিকে হচ্ছে গয়না বড়ি ভাজা, আর এটা হচ্ছে সর্ষে ভেন্ডি, আর এদিকে আছে ডাল, ট্যাংরা মাছের তেল ঝাল, ভেটকি মাছের পাতুরি, চাটনি, দই, মিষ্টি। পছন্দ হয়েছে? ও তো হচ্ছে ফিশ লাভার, তাও আমি আরও মাছ আনবো বলেছিলাম, বলে না আমি খেতে পারবো না, আর ওই জন্য আর কিছু মাছ আনায়নি, 2 রকমের মাছ করেছি ওই জন্য। নতুন আইটেমটা খাওয়া স্টার্ট হচ্ছে, এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, দেখো তো কেমন হয়েছে। দেখো পাতুরিটা খেয়ে দেখে বলতে হবে। নরম হয়েছে? নরম হয়েছে তো? এই রে নুন টুনগুলো ঠিক হয়েছে কিনা কে জানে। ভালো হয়েছে? থালাটা এর মাঝখানে চেঞ্জ হয়ে গেছে, কেননা থালাটা একটু নড়নড় করছিল, একটু খেতে অসুবিধা হচ্ছে, ওই জন্য থালাটা আমি চেঞ্জ করে দিলাম। দারুণ ভালো হয়েছে সত্যি, সত্যি ভালো। একদম ভাতে মেখে নিয়েছি, একদম সফট হয়েছে মাছটা, একদম দারুণ হয়েছে, জুসি হয়েছে ব্যাপারটা। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করতে পারো, আর দারুণ হয়েছে, ফাটাফাটি কেটে হয়েছে, মানে মেনলি এই সমস্ত মশলার মানে মাপগুলো একদম ঠিকঠাক হয়েছে, বেশি ঝাঁঝও হয়নি, আবার বেশি মানে মশলা কমও হয়নি, দারুণ হয়েছে। গরম ভাতে কিন্তু দারুণ লাগছে। এই যে একটা স্পেশাল আইটেম দই, মিষ্টি দই, সেটা ওর ফেভারিট নয় কিন্তু আমাদের ফেভারিট, কিন্তু জন্মদিনে একটু মিষ্টি দই না হলে কি আর হয়, মিষ্টি দই বা পায়েস, ওই জন্য একদম লাল মিষ্টি দই। যা খাওয়া দাওয়া করলাম, আমি আর কিছু করতে পারবো না, এবার এখান থেকে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়তে হবে, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। মেনলি এই মিষ্টি দই আমার খুব ফেভারিট, অনেকটা খেয়ে ফেলেছি। খুব ভালো জায়গা থেকে দইটা নিয়ে এসছি আমি। হ্যাঁ, এই যে দারুণ মিষ্টি দইটা এনেছে সেজন্য বার্থডে বয়কে থ্যাংক ইউ। এটা আমরা যে সকাল থেকে পরিশ্রম করছি, এটা হচ্ছে তার হচ্ছে কি বলবো, এটা পুরস্কার, রিটার্ন গিফট। ও রিটার্ন গিফট, হ্যাঁ ঠিক, রিটার্ন গিফট। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, প্রচুর বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বার্থডের দিনে সাধারণত এরকমই হয়। তো যাই হোক, এখন বেজে গেছে প্রায় 6:40, এই যে মা চা বসিয়েছে, আমার আবার চোখে কি পড়ে গেল। যাই হোক, মা চা বসিয়েছে, চা খাবো, শুধু চাটাই খাবো, আর চায়ের সাথে কোনো টাফা কিছু খাওয়া যাবেই না, পেট বা এখনও প্রায় ভর্তি। জানি না রাত্রে কি হবে, জন্মদিনের দিন তো এসব নিয়ম আছে যে পোড়া জিনিস খেতে নেই, তো রুটি টুটি খাওয়া যাবে না, হয়তো আবার রাত্রে পরোটাও খেতে হবে, তো সেই জন্য শুধু চা একটু খাবো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বেজে গেছে প্রায় 9:30, তো এসে গেছি রান্নাঘরে। কাকিমা অলরেডি তরকারি বেগুন ভাজা আবার করে দিয়ে চলে গেছে, কারণ যেরকমটা বললাম জন্মদিনের দিন নাকি রুটি খেতে নেই, ভাত টাত খেতে নেই রাত্রে, তো ওই জন্য পরোটা করবো, গরম গরম পরোটাটা করবো বলে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে জানলাটা দিয়ে দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ব্যাপারটা বুঝতে পারছি না, বাইরে কি ঝড়টর হচ্ছে না, ঝড়টর কিছু হচ্ছে না, কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কালকে থেকে নাকি তো ঝড় বৃষ্টি হবে শুনছি। তো যাই হোক, এখন আপাতত পরোটাটা করে নিই, বার্থডে আজকে মানে বার্থডে প্রায় শেষের পথে, তো ওই পরোটা করবো। ওর আর পেট এখনও ফুল হয়ে আছে, কতটা কি খেতে পারবে জানি না, যা হোক একটা করি অন্তত, যতটা কি খেতে পারে। পরোটা, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, আমি ভুল বলেছিলাম, আলুর চচ্চড়ি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারিটা দেখে বলছে কেন সাদা সাদা হয়েছে, কি জানি, মনে হয় হলুদ টলুদ দিতে ভুলে গেছে। সাদা আলু পটলের তরকারি প্রথম দেখলাম। আজকের দিনটা যেমন ওর জন্মদিন, এছাড়া আরেকটা মানে ওয়ার্ল্ড হিস্ট্রিতে এটা হচ্ছে মানে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ আজকে হচ্ছে সুনিতা উইলিয়ামস, যে এতদিন ধরে স্পেসে আটকে ছিল, সে এতদিন পরে পৃথিবীতে ফিরে এসছে, মানে এটা অত্যন্ত গর্বের বিষয়, কারণ এরকমভাবেই আসতে গিয়ে কল্পনা চাওলা যে এখন আর আমাদের মধ্যে নেই,
কিন্তু সুনিতা উইলিয়ামস ফিরে এসছে এবং খুব মানে সেফলি একদম ল্যান্ড করেছে আটলান্টিক মহাসাগরে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা খুব গর্বের, এই সকাল থেকে আমাদের এই নিউজটা চলছে। তো এটাই দেখতে দেখতে আজকে আমরা ডিনার সারছি, আর 2 ঘন্টা পরে বার্থডে শেষ। তো যাই হোক, আজকে ব্লগটা আজকে ডিনার টেবিল থেকেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।